নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। 2025 সালের চন্দ্রমল্লিকার ভিডিও আমরা আজকে শুরু করছি। দেখুন কি সুন্দর প্রাণবন্ত চন্দ্রমল্লিকা জায়ান্টস প্রজাতির চারাগুলি। এখানে অজস্র অজস্র চারা রয়েছে। আমরা কোথায় এসেছি এক্ষুনি আপনাদের জানাচ্ছি। দেখুন রয়েছে অজস্র পমপনের চারা। জায়ান্টসের চারা লাগানোর সময় সামনের মাস থেকে আপনারা শুরু করবেন, কিন্তু পমপনের চারা এই মুহূর্তে আপনারা লাগানো শুরু করুন। যারা এক্সিবিশনে গাছ দেন তারা তো আরও আগে থেকেই গাছগুলো লাগিয়ে ফেলেছেন, তাদের জন্য কিছু বলার নেই। কিন্তু যারা এই মুহূর্ত থেকে প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি অনেক কাজে লাগবে। আমরা শুনতে থাকব পশ্চিমবঙ্গের বিখ্যাত চন্দ্রমল্লিকা গ্রোয়ার অধীর চক্রবর্তী মহাশয়ের মূল্যবান পরামর্শ, এবং আমরা এই ভিডিওতেও জানাবো এবং পরবর্তী আরেকটি ভিডিও আমরা করছি এই চারাগুলো আপনারা কিভাবে সংগ্রহ করবেন, কোথাকার চারা, ঠিকানা কি, ফোন নাম্বার কি, সমস্ত আমরা জানিয়ে দিচ্ছি। সেই অনুযায়ী আপনারা যোগাযোগ করবেন। আশা করি গত বছরে আমাদের দেখানো চন্দ্রমল্লিকার যে ফুলগুলো প্লেলিস্টে গিয়ে আপনারা অধীর চক্রবর্তী ক্রিসান্থিমাম লিখলেই গত বছরের এই চন্দ্রমল্লিকা গাছগুলি থেকে কেমন ফুল হয়েছিল তা দেখতে পারবেন। সেই মাদার গাছেরই চারা। সমস্ত গাছগুলোই প্রদর্শনী মানের গাছ। সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে বহু দিন ধরে এই চন্দ্রমল্লিকার গাছগুলি যাচ্ছে। বলা যায় এক কথায় পশ্চিমবঙ্গের অন্যতম সেরা চন্দ্রমল্লিকার চারা সংগ্রহের জায়গা এটি। চলুন আমরা অধীর চক্রবর্তী মহাশয়ের সঙ্গে কথা বলি চন্দ্রমল্লিকার মাটি তৈরি এবং যাবতীয় পরিচর্যা নিয়ে। টানা অনেক দিন ধরে, প্রায় 16-17 দিন ধরে বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির মুহূর্তে আমরা চন্দ্রমল্লিকা গাছগুলিকে কিভাবে বাঁচিয়ে রাখব সেই সমস্ত মূল্যবান পরামর্শ আমরা শুনতে থাকব। বন্ধুরা, আমরা 3 বছর ধরে যে দৃশ্যটির সাথে সব সময়ের জন্য পরিচিত, সেই একই দৃশ্য আজকেও আবার দেখতে থাকুন। যার হাতের জাদুকাঠিতে চন্দ্রমল্লিকা গাছ কথা বলে ওঠে, সেই আমাদের প্রণম্য অধীর চক্রবর্তী মহাশয়। নমস্কার অধীর দা। নমস্কার। বলুন বয়সটা কত হলো? 83। বন্ধুরা, 83 বছরের যুবক। দেখুন প্রত্যেকটি গাছকে কীরকম নিজে হাতে করতে থাকা। একেবারেই আক্ষরিক অর্থেই 83 বছরের যুবক। কারণ যত গাছ এখানে দেখছেন সব গাছের মধ্যেই অধীরদার হাতের ছোঁয়া রয়েছে। অধীরদার হাতের ছোঁয়া নেই এমন কোনো গাছ এখানে নেই। অধীরদা বলো। আমরা তো প্রতি বছর চন্দ্রমল্লিকার পরিচর্যা মানুষকে জানাতে থাকি। প্রথমেই বলুন যে এখন যে সময়টা জুলাই মাস, তাহলে এই সময়ে জায়ান্টস লাগানোর কি এখন টাইম হয়ে গেছে? জুলাই থেকে শুরু হয়। জুলাই থেকে শুরু হয়। যারা আগস্ট মাসে লাগাতে চান তারাও লাগাতে পারে। আর পমপনের ক্ষেত্রে আরও আগে আরম্ভ করা উচিত ছিল। মে মাস থেকে সবচেয়ে ভালো। মে মাস থেকে যারা খুব ভালো ফুল পেতে চান তাদের ওই সময় থেকে শুরু করা উচিত। মে মাস থেকে। কিন্তু যারা বাড়িতে ছাদ বাগান করবেন অল্প কিছু, তারা জুলাই লাগাবে। জুলাই লাগালেও যথেষ্ট। আগস্ট লাগাতে পারে। আগস্টে লাগালেও হবে, কোনো ক্ষতি নেই। লাগান এত ছাদ দেখি ফুল দেখার জন্য করবেন বাড়িতে, ভালোই হবে, খারাপ হবে না। মানে আগস্টে চন্দ্রমল্লিকা পমপন লাগিয়েও একটা গাছে কত ফুল পাওয়া সম্ভব? আর 200, 300, 400 তো হবেই। 200, 300, 400 ফুল হবে। হ্যাঁ, হয়তো আরও বেশি হতে পারে। আচ্ছা, আমরা এই মুহূর্তে যে এই রকম মেঘলা ওয়েদার চলছে, টানা বৃষ্টি হচ্ছে, অনেকে বলছেন যে গাছ মারা যাচ্ছে। হ্যাঁ, গাছ পচে যাচ্ছে অনেকে। সেক্ষেত্রে কি পদ্ধতি করলে গাছগুলো বাঁচানো যায়? মুক্ত হাওয়া যেখানে আছে, রোদ পায়, সেই সমস্ত জায়গায় গাছ রাখতে হবে। মুক্ত হাওয়া যেখানে ছায়ার মধ্যে গাছ রাখলে চলবে না। যদি শেড থাকে উপরে, শেড সরিয়ে দিতে হবে। কারণ মানে এই যে উপরে যে প্লাস্টিকের শেড, তার উপরে যে একটা শেড থাকে, সেটা থাকতে পারে। নেটলন থাকতে পারে। অনেকে আবার মানে অনেকে ছায়া করে রাখে, কালো পলিথিন এগুলো করবে না। কালো পলিথিন দেওয়া যাবে না, চলবে না। তাহলে গাছগুলো সব নষ্ট হয়ে যাবে, পচে যাবে গাছগুলো।
মানে অনেকটা পরিমাণে আলো দরকার। আলো দরকার, আলো বাতাস মুক্ত হবে, বাতাস এগুলো থাকবে। আমরা বৃষ্টির হাত থেকে বাঁচাবো, কিন্তু আলো যেন বেশি থাকে। বেশি থাকে। আর জল দেওয়ার ক্ষেত্রে কি একটু সাবধানতা দরকার? জল এখন তো দেখে দেবে, একদিন দিলে জল তো শুকাচ্ছে না, যে 17 দিন বৃষ্টি নামছে, কনস্ট্যান্ট 17 দিন ধরে বৃষ্টি নামছে, জল শুকাচ্ছে না। গাছকে স্নান করিয়ে করে রাখতে হবে, বেশি জল তন্মূল সহ্য করতে পারে না। আর জলের পর জল দিলে হয়তো গাছগুলো মাদারটাই মরে যাবে, সেই জন্য এগুলো স্নান করিয়ে রাখতে হয়। এখন জল দিচ্ছি না খুব একটা। আপনি এখন গাছগুলোকে লাগাচ্ছেন, এখানে আমরা দেখছি হ্যাঁ, ছোট ছোট চারাগুলো, এগুলো বিক্রির জন্য চলে যাবে। এগুলো চলে যাবে, বাইরের অর্ডার আছে, বাইরের বাইরে। বাইরে যাবে চলে। আপনি এই যখন কথাটা বলছেন তখন অনেকেই ভাববেন যে আপনারই বোধহয় নার্সারি। না না, আপনি একটু ক্লিয়ার করে দিন ব্যাপারটা। নার্সারিটা আমার নয়, বললাম আমি তো বলি রজত করে আর কি, এই ছেলেটা করে, আমি সাহায্য করি। রিটায়ার্ড ম্যান, বাড়িতে তো ঘুমোতাম দুপুরবেলায়, এখানে ওই একটু রেস্ট নিয়ে, খাওয়া দাওয়া রেস্ট নিয়ে চলে আসি। আমার সময়টা একটা হাত পান একটু নাড়াচাড়া হয়, তাদের শরীরটা ভালো থাকে, এই আর কি। বন্ধুরা, অধীর চক্রবর্তী মহাশয়ের কোনো নার্সারি নেই, রজত বিশ্বাসের নার্সারি, এটা রানাঘাটে। আমরা আরেকটি ভিডিও করছি এই নার্সারিতে আসার পথ নির্দেশ এবং ভ্যারাইটিগুলি নিয়ে, রজত নিজে সেগুলো দেখাবে। আপনারা এই ভিডিওতে চন্দ্রমল্লিকার পরিচর্যা নিয়ে দেখতে থাকুন, এবং এই ভিডিওর মধ্যেও আমরা এই নার্সারিতে আসার ফোন নম্বরটি দিয়ে দিচ্ছি। আরও ডিটেলসে দেখতে গেলে পরের ভিডিওটি আপনারা ভালো করে দেখবেন। অদিতদা, তাহলে চন্দ্রমল্লিকার মাটি তৈরি, আপনি তো সরাসরি মাটি তৈরি করে গাছ বসিয়ে দেন। হ্যাঁ, 3 বছর আগেও যা বলেছি আজকেও সে একই কথাই বলবো, আমি মাটি ওই একই কথাই বলতে হবে, কারণ হয়তো যারা আগের ভিডিও দেখবেন না, নতুন যারা সাবস্ক্রাইবার ফ্রেন্ডস রয়েছেন, তারা এই মুহূর্তে হয়তো ভিডিওটা দেখা শুরু করবেন। হ্যাঁ, তাদের জন্য আপনি বলুন যে গাছ তৈরির ক্ষেত্রে আমরা বেশিরভাগ জায়গাতেই দেখি চন্দ্রমল্লিকার মাটি অনেক দিন আগে থেকে তৈরি করার কথা সবাই বলেন, কিন্তু আপনি যেভাবে গাছটা করেন এবং নিজে হাতে আমরা প্রতি সারা বছর ভিডিও করেছি, তাতে ওইভাবে করে যথেষ্ট ভালো রেজাল্ট পেয়েছেন। গত বছর আমরা আপনার ফুলগুলো করা দেখিয়েছিলাম, সেগুলো এত সুন্দর ফুল, আমরা দর্শক বন্ধুদের বলবো যে সেই ফুলগুলোকে দেখার জন্য। আপনি বলুন কি মাটি সম্বন্ধে বলবো। হ্যাঁ, মাটি এই কিভাবে? মাটি তো বলছি ওই একই মাটি, মাটির গাছ ফুল করতে হয় যে এখন যে পট করছে এগুলো সাদা মাটি, প্লেন সাদা মাটি, কোনো সার কিছু নেই। কোনো কিচ্ছু নেই। যখন 2 ইঞ্চি করবো তখন আমার 2 ইঞ্চি থেকে 8 ইঞ্চি পর্যন্ত একই মাটি থাকবে। ওই গোবর মাটি আর গোবর সারের প্রশ্ন হচ্ছে 4:1, 4টে মাটি একটা গোবর সার, মানে একটা 10 লিটারের একটা বালতি, একটা বালতি। বালতি নেবো, তাতে 4 বালতি মাটি, 1 বালতি গোবর সার। এর সঙ্গে থাকবে যে তার খাবলা। এই খাবলা জিনিসটা অনেকে জিজ্ঞেস করে, খাবলাটাকে হ্যাঁ, খাবলা খাবলা মানে এই যে এইভাবে ধরবে, এটা হচ্ছে খাবলা। খাবলা, এটা যে খাবলা। এবার ধরবে ওই হর্নফ্লেক্স একটা হালকা সার আছে, ওই শিঙের কুচি টুচি বোধহয় থাকে, মানে শিং খুরকুচির ছিলকা যেটা মানে হ্যাঁ সিল্কা, ওটা হচ্ছে 4 বালতি 4 মুঠো, সুপার ফসের 4 মুঠো, আর বন্ডাস, স্টিম বন্ডাস 4 মুঠো, এই দিয়ে মাটি তৈরি করবে। এটা 2 ইঞ্চি, 4 ইঞ্চি এবং 8 ইঞ্চি, আমি এখনও বলছি এই মাটিটাই ব্যবহার করবে। আপনি নিজেও তো আগে বহু রকম এক্সপেরিমেন্ট করেছেন, হ্যাঁ, কিন্তু বর্তমানে এটাই ঠিক, এটাই ঠিক মনে হয়েছে, ঠিক মনে হচ্ছে। এবং এতে খুব ভালো রেজাল্ট আপনি পাচ্ছেন। গত বছর দেখে গেছো রেজাল্টটা, তোমার স্বামী তো মাটি করেছিলেন, মানে যাকে বলে জাদু করি ফুল। গাছের অত্যাচার করলে গাছ ওই যে সব কেজি কেজি খোল, কত কি সারের নাম শুনি, এত করলে চন্দ্রমল্লিকা হবে না, ভালো হতে পারে না, অসম্ভব ব্যাপার। আর এর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কি, ওই যারা লোকের বিভিন্ন জায়গায় গাছ দেখে বেড়ায়, তাদের গাছ সবচেয়ে খারাপ হওয়ার সম্ভাবনা বেশি। কেননা বলছি, আমার বাড়ি একরকম গাছ দেখলো, জিজ্ঞেস করলো কী দিয়েছেন, আরেকজনের বাড়ি জিজ্ঞেস করলো কী দিয়েছেন, বিভিন্ন রকম লোক বিভিন্ন রকম কথা বললো, সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করে তার কাছে, তার মানে গাছ ভালো হওয়ার সম্ভাবনা কম। মানে আপনি বলছেন যে কোনো একজনের কথা, প্রত্যেকের একটা করে পদ্ধতি আছে, প্রত্যেকের নিজস্ব নিজস্ব একটা পদ্ধতি আছে, নিজস্ব পদ্ধতি ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়। আমি যদি মানি তাহলে একজনকেই আমাকে মানতে হবে, মিশালে মুশকিল না। আমি যে সর্বশ্রেষ্ঠ কথা আমি বলবো না কখনো, আমার তো ভালো পদ্ধতি জানতে পারে, কিন্তু পদ্ধতি একটা অবলম্বন করতে হবে। ওই আমার খানিক ট্রেন লাভ, তোমার খানিক ট্রেন লাভ, এভাবে হবে না, কখনো হতে পারে না, আরো নষ্ট হয়ে যাবে গাছগুলো। তাহলে আপনি মাটির ফর্মুলাটা আরেকবার বলুন। মানে 4 4টে 10 লিটার বালতি নেবে, 10 লিটার একটা বালতি নিলাম, 4 বালতি মাটি, 4 বালতি মাটি। মাটিতে চালবে, মিহি চাল নিতে চালবে না, একটু মোটা যেন থাকে। মানে এই মিহি চাল নিতে চালবো না, না না, একটু মোটা চাল, এর থেকে মোটা দিয়ে চালবো, মোটা চালবে। হ্যাঁ, মোটা 4 বালতি মাটি, 1 বালতি গোবর সার, গোটা আগে শুকিয়ে নেবে, শুকিয়ে নিয়ে বস্তা করে পরে রাখবে, যখন দরকার হবে তুলে নিলে এখান থেকে। আর তাহলে 4 আর আগে 5 হয়। 4 খাবার ঠিক এরকম করে হর্নফ্লেক্স, এরকম 4 খাবলা, আর 4 মুঠো, এরকম 4 মুঠো বন্ডাস, 4 মুঠো সুপার ফসফেট, এই দিয়েই মাটি তৈরি করবে ফাইনাল পর্যন্ত।
আর ছিলকাটা? ওই ছিলকাটা ওইটাই ছিলকা, ওটা হ্যাঁ। মানে যে কাঠের গুঁড়ো যেরকম হয়, হ্যাঁ। আমার শিং কিংবা হাড় দিয়ে কোনো জিনিস তৈরি হয়, তার যে গুঁড়োটা, সেই গাড়া, সেইটাই। সেটা। হ্যাঁ। আর সিঙ্গেল সুপার ফসফেট? সিঙ্গেল সুপার ফসফেট 4 মুঠো। 4 মুঠো। 4 মুঠো। আরেকবার বলুন। 10,000 বালতির 4 বালতি মাটি, 1 বালতি গোবর সার, শুকনো গোবর সার, ভালো করে চালা। আর চাল নিয়ে আবার বলছি, মাটির একটু মোটা চাল নিতে চালা হয়। আর চার খাবলা হচ্ছে হর্নফ্লেক্স, ওই মানে ওইটা আমি হর্নফ্লেক্সই বলি আর কি, ওই সেঙ্কে হচ্ছে চাষা গুঁড়ো আর কি, ওইটা নেবে 4 খাবলা, 4 মুঠো বনডাস্ট স্টিম বোন, আর 4 মুঠো সুপার ফসফেট। এই আর কোনো মাটি হাড় গুঁড়ো দেওয়ার কোনো দরকার? ওই হাড় গুঁড়ো দেখলাম স্টিম বোনটা, স্টিমটাই দিচ্ছি। স্টিমটা দেবে, তুমি দানাটা দেওয়ার দরকার? দানাটা দরকার নেই, দানাটা নিতে পারবে না তো, এটা নিতে পারবে আর ওটা ডিকম্পোজ হতে বহু সময় লাগবে, অনেক সময় লাগে। ওটা নারকেল গাছে দেওয়া যায়, লেবু গাছে দেওয়া যায়, কিন্তু এই চন্দ্রমল্লিকায় নয়। চন্দ্রমল্লিকা চলবে, শর্ট পিরিয়ডের গাছ চলবে না। ভালো কোয়ালিটির স্টিম বোন মিল তো এখন পাওয়া যাচ্ছে না। পাওয়া যায়, যেখানে ফুলের চাষ হয়, যেমন ধানতলা ধরো রানাঘাটে, এখানে ফুলেরই চাষ হয়, এখানে গেলে পাবে তুমি, পাওয়া যায়। হ্যাঁ, এটা ভালো 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 দোকান আছে এখানে, এটা সাথে কোনো ভেজাল নেই এদের। তাহলে প্রথমে আমরা যখন গাছটা পাচ্ছি তখন তো এরকম একটা ছোট থামপটে গাছটা পাচ্ছি। থামপট, হ্যাঁ হ্যাঁ, এইটার মধ্যে এইটা যখন বাড়িতে নিয়ে যাবে, নিয়ে গিয়ে বালির মধ্যে 4-5 দিন, আজ যদি নিয়ে যাও 4-5 দিন বালিতে রাখলেই শেকড়টা নিচ দিয়ে চলে আসবে। এই তখন গাছটাকে 2 ইঞ্চি করবে, তখন 2 ইঞ্চি করবে, তখন 2 ইঞ্চি করে দেবে। 2 ইঞ্চিতে কতদিন থাকবে? ধরছি এই 3 সপ্তাহ। 3 সপ্তাহ। হ্যাঁ। সেই মুহূর্তে কোনো খাবার, কোনো সারটার খাবার যখন জায়গা থাকে না, খাবার দেওয়ার জায়গা একমাত্র 19 দিয়ে স্নান করাতে পারো। 19 20 কি আছে ওই, মানে হ্যাঁ। আপনি এটা পম্পনের পরিচর্যা বলছেন তো, না জায়ান্টসের? জায়ান্টসের। জায়ান্টসের। এই পদ্ধতিতে পম্পনকেও কি করা যাবে? হ্যাঁ, একই পদ্ধতি। তাহলে 2 ইঞ্চিতে থাকার পরে আমরা গাছগুলোকে 4 ইঞ্চি দিচ্ছি। হ্যাঁ। কতদিন পরে 4 ইঞ্চি দিচ্ছি? 3 সপ্তাহ ধরো। 3 সপ্তাহ পরে। 4 ইঞ্চিতে যখন গাছটা থাকছে তখনও কোনো আমরা আলাদা করে খাবার কি দেবো গাছে? 4 ইঞ্চি 1-2 বার খাবার দিতে পারো। 1-2 বার। কি ধরনের খাবার দেওয়া হবে? আমরা তো দিই সুফলার জল, ওই 10 লিটার জলে, ঠিক সেবারে এরকম 1 মুঠো সুফলা নিলাম, নিয়ে সেটা ভিজিয়ে রাখলাম, সেই জলটা দিয়ে দিই, একটু করে খাইয়ে দিই, অল্প অল্প করে। আর স্নানটা রেগুলার করাতে হবে। রেগুলার স্নান করা? হ্যাঁ, রেগুলার। কোনোদিন ম্যাগনেসিয়াম সালফেট দিয়ে স্নান করালে, ওই 10 লিটার 10 গ্রাম কিংবা 15 গ্রাম দিয়ে, কোনোদিন ওই এনকেপি যে 19 পাওয়া যায়, ওটা দিয়ে স্নান করালে স্নান করাবে। এছাড়া বেশি খাবার দরকার হয় না। তো 4 ইঞ্চিতে কতদিন থাকবে গাছটা? তাহলে 3 সপ্তাহ ধরো, 3 সপ্তাহ। আবার 3 সপ্তাহ থাকবে। একটু বেশি দিন রাখতে পারো, অসুবিধা নেই। আরো বেশি দিনও রাখা যেতে পারে। ওটা গাছের অবস্থা বুঝে আমাকে সিদ্ধান্ত। হ্যাঁ, সিদ্ধান্ত নিতে গাছের অবস্থা বুঝে। আর সেই সময় কি গাছের উপরে লাইটটা চালু হয়ে যাবে? লাইট 2 ইঞ্চি থেকে চালু হবে। 2 ইঞ্চি থেকে লাইট চালু হয়ে যাবে। আর পম্পনেও কি এরকম লাইট দেওয়া ভালো? ভালো তো, ভালো। পম্পন লাইট দিলে ভালো হয়। আমরা জায়ান্টস ঠিক যেভাবে করছি, পম্পন যদি সেভাবে করি, শুধু আমাদের এক্সট্রা করতে হচ্ছে মাথাগুলো পিঞ্চ করাটা পম্পনের ক্ষেত্রে। পম্পম যারা ভালো পম্পম করে, যে কম্পিটিশনে যারা পম্পম করে, তারা গাছটা করে সাধারণত জানুয়ারি ফেব্রুয়ারি থেকে শুরু করে তারা শুরু করে যায়। এখনই তাদের দেখো ঝাড়গুলো অন্তত না হলেও 10 ইঞ্চি 12 ইঞ্চি ঝাড় হয়ে গেছে অনেকে, সেগুলো একটা ওই ভ্যান্ডারের ঝুড়ি যত বড়, অত বড় করে একটা গাছ হবে। কিন্তু অনেকের বাড়িতে হয়ে গেছে, যারা কম্পিটিশন করে তার প্রত্যেকের গাছ হয়ে গেছে এখন। ওনারা তো এক্সিবিশনে প্রাইজ নেওয়ার জন্য করছেন, সাধারণ মানুষেরা তো না, সাধারণ মানুষ এমনি জুলাই অগস্টে লাগাবে, তাদের কাজ ভালোই হবে, খারাপ হবে না। কিন্তু আপনার পদ্ধতিতে জায়ান্ট যদি কেউ করতে চান তাহলে এখন উপযুক্ত সময়। এখনই তো, হ্যাঁ। আর এইভাবে করলে আপনি যেরকম ফুল দেখিয়েছেন, সাধারণ মানুষ এরকম ফুল করতে পারবেন? হ্যাঁ, ফুল একটুখানি নজর করতে পারবে না কেন, একাগ্রতার দরকার। আর সব গাছটাকে সবসময় দেখতে হবে, কোথাও কোনো ইয়ে আছে কিনা, নষ্ট হয়ে যাচ্ছে কিনা, কিংবা পোকামাকড় ধরেছে কিনা। ওষুধ আর ওই খাবারটা খুব অল্প করেই দেবে, আর ওষুধটা রেগুলার ঠিক করে দেবে, পোকামাকড় লাগে। পোকামাকড় লাগলে বিভিন্ন রকম পোকামাকড় তার ধরন দেখে ওষুধ দিতে হবে। বিভিন্ন রকমের পোকামাকড় আছে, রেড মাইটস আছে, সাদা মাছি, এরকম আছে, হোয়াইট ফ্লাই আছে, মাজরা পোকা, মুখ পোকা, তো বিভিন্ন পোকা আছে। পোকার ধরন দিকে ওষুধ অ্যাপ্লাই করবে, যে পোকা আসবে সেই পোকার ওষুধ। হ্যাঁ হ্যাঁ, কিন্তু বেশি ওষুধ দেওয়া আবার খুব একটা ঠিক নয়, গাছের ক্ষেত্রে অনেক সময় রুক্ষ হয়ে যায় গাছ। সেজন্য গাছটাকে দেখতে হবে, নিরোগ রাখার চেষ্টা করতে হবে, আর কিছু না। রোগ এবং পোকা দুটোই করতে হবে আর কি। আমরা গত 2 বছর ধরে প্রতি মাসে এসে যাবতীয় চন্দ্রমল্লিকার পরিচর্যা তুলে ধরেছিলাম দর্শক বন্ধুদের। তা দর্শক বন্ধুরা প্লেলিস্ট থেকে যদি দেখেন সেটা তো দেখতেই পারবেন, আর যারা দেখতে পারবেন না তাদের জন্য আমরা আবারও আসব। তাহলে এই যে মূলত যা যা পরিচর্যা, যখন আমরা ফুলটা দেখিয়েছিলাম তখন অনেকে বলেছিলেন অদিতদা এই যে আপনাদের যে চ্যানেলে যা যা পরিচর্যা বলেছেন তার থেকেও কিছু গোপন কিছু আছে। কিছু কোনো গোপন কি এসব করে কেউ?
কোনো গোপন কিছু তো নেই, আমরা জানি। কত কষ্ট করে ওই গাছ করে একটা বড় তারে গাছ করে শখ করে লাগায়। আমি ওই সমস্ত জিনিস বলবো কোনো দিন না। আমি মানে আপনি নিজে যা করেন না, হ্যাঁ এইটাই তুমি করো, এটাই ভুল হবে। আর কখনোই আমি সার পচিয়ে কোনো গাছ করি না, এখনও বলছি। ওই আর তো বেশি সারও ব্যবহার করি না, আমি 3-4টে সার ব্যবহার করি। ওই লিকুইডের সময় 4টে করবো, আর মাটি যখন পটিং করবো তখন ওই মাটির সঙ্গে ওই সারটা মেশাবো, আর ওই হাই কেমিক্যালসটা ফুলের সময় দেবো। ওই 3টার বেশি সার আমি ব্যবহার করি না, 3-4টে সার। মানে আপনার হাই কেমিক্যালসটা তো অনেক পরের সাবজেক্ট, যখন একদম মাথায় বাট দেখা যাবে তখন। হ্যাঁ, আফটার বাট বীজ বার্ডিং করার পর 2-4 বার দিয়ে দিই, 3 বার, 3 থেকে 4 বার, নট মোর। 4 ইঞ্চিতেও আপনি যে মাটিটা প্রথমে বললেন সেইভাবে একই মাটি করবে, কারণ মাটি বাড়ার সঙ্গে সারটা বাড়বে তো। এই মুঠো মায়ের মধ্যে যেটুকু সার থাকে একইবার ধরে একই মাটি করলাম আমি পোর্শন 30 টন গোবর সার এইটুকুর মধ্যে আছে, এইটুকুর মধ্যে আছে, কিন্তু একটু মাটি বেশি আছে, সারটা বেশি আছে। হ্যাঁ, কোন গাছ উঠে যাবে, তার থাকবে। গাছও বেশি চন্দ্রমল্লিকা বেশি খায় না, লোকে অনেক কিছু একজনের কাছে শুনি তো আমার মাঝে মধ্যে কীরকম হয়ে যায়। আমি কোনো নামও শুনি সে সময় সারের, এই বাদাম খোল, তারপরে ডেরির খোলটা ঠিক আছে, বাদাম খোল, তারপরে নিম খোল আমরা জীবনে কোনো ব্যবহার করি এগুলো দেনই না, কোনো দিন না। ওই যখন শীত ঠান্ডাটা পড়বে অক্টোবর মাসে, তখন সর্ষের খোল, যে বললাম যেটা বলেছিলাম তোমাকে, একবার বলুন। হ্যাঁ, ওই তো সর্ষের খোল 2 কেজি মাছ, চুনো মাছ, যে কোনো মাছ, আচ্ছা 2 কেজি ভাতের মার, আর 2 কেজি কাঁচা গোবর নিয়ে ভালো করে জল করে একসঙ্গে 3-4টে মিশাবে, মিশিয়ে 20 লিটার জলের মধ্যে মিশিয়ে রাখবে, 20 লিটার জল দিয়ে দেবে। দিয়ে তার থেকে যখন ওই গাছটা ফাইনাল পটিং করা হলো, আফটার 7 ডেজ, 7 দিন পর থেকে ওই লিকুইডটা আস্তে দিতে আরম্ভ করুন। 4 দিন পর লিকুইডটার সাথে অনেক গুণ জল মেশাতে হবে, 10 টাইমস জল। হ্যাঁ, হচ্ছে 1 মগ নেবে, 1 মগ নেবে, 10 লিটার জল মেশাবে, 10 গুণ জল মেশাবে। হ্যাঁ, 10 লিটার 1 বালতিতে 1 মগ দেবে, 1 লিটার দিয়ে মিশিয়ে ভালো করে সেকে দিয়ে থাকুক। ভালো। সেটা কি 4 ইঞ্চি থেকে দেওয়া যাবে? না, 4 ইঞ্চি আমরা করি না, 4 ইঞ্চিতে। তারপরে যখন 4 ইঞ্চি পরে আমরা দেবো 3 সপ্তাহ পরে ওটাকে 7 ইঞ্চিতে, আফটার ফাইনাল পটিং, ওটাই ফাইনাল হয়ে গেল। হ্যাঁ, ফাইনাল পটিং করার পর আমরা লিকুইডটা আরম্ভ করি। ফাইনাল পটিং হবে, তারপরে ওই লিকুইডটা পড়বে। লিকুইডটা আপনি একটু থেমে ভালো করে বুঝিয়ে বলেন। ধর চুনো মাছ 2 কেজি, সর্ষের খোল 2 কেজি, কাঁচা গোবর 2 কেজি নিয়ে তার জলটা বের করে সিবেটা ফেলে দেবে, আর একদিনের ভাতের মাঠটা নেবে, নিয়ে 8 লিটার হলো, 4 দুগুণ 8 লিটার, 8 লিটার বড় জারের মধ্যে নেবে, 20 লিটার 2 বালতি, 10 লিটার মেপে 2 বালতি জল ফেলে দেবে, 20 লিটার জল ফেলে দেবে, ওটা 10, আর ওর মধ্যে 500 গ্রাম সুফল অথবা ডিএপি, 500 গ্রাম দিয়ে ভালো করে পচিয়ে দেবে, ডিকম্পোস্ট করে তারপরে ওর থেকে জল নিয়ে 1 মগ তুলবে, 10 লিটার জলে মিশাবে, সেকে দিয়ে দেবে, সপ্তাহে 2 দিন দেবে ডাইলুশন করে। গাছের চেয়ারে এমনি ভালো হয়ে যাবে, দেখবা। ওটা সপ্তাহে 1 দিন করে দেবে? হ্যাঁ, সপ্তাহে 1 দিন করে দেবে। আর অন্য কোনো অনুখাদ্য কিছু দরকার হবে? অনুখাদ্য আমরা ওই যদি অনুখাদ্য যখন কেমিক্যাল দেবো তখন দেবো, বাড আসার পর। হ্যাঁ, বাড আসার। তার আগে কোনো। আর আলোটা তো 2 ইঞ্চি থেকে শুরু হয়ে যাচ্ছে আলোটা। হ্যাঁ, আলোটা কিরকম ভাবে দেওয়া হবে সেটা একটু ভালো করে বুঝিয়ে বলেন তো। একটা 100 ওয়াটের বাল্ব যদি হয় 6 স্কোয়ার ফিট জায়গা দখল করতে পারে। একটা 100 ওয়াটের বাল্ব 6 স্কোয়ার ফিট, 6 ফিট। বর্তমানে যে আলোটা এসছে সেই আলোটা দিয়ে চলবে? এলইডি, ওর সঙ্গে যদি 2টা রেড লাইট মিশিয়ে দিতে পারে, এটা রেডও পাওয়া যায়, কোনো এলইডি রেড। হ্যাঁ, এলইডি, হ্যাঁ, হোয়াইট আর রেড দুটো মিশিয়ে দিতে ভালো হয়। দিই আমরা, ওটাই দিই। ও, দুটোই দেন? রেডটাও দেন? রেডে বেশি। এখানেই দুটো আছে, তুমি দেখতে পাবা। এই জায়গায় একটা হোয়াইট আর এপাশে এটা রেড, রেডিশ টাইপের, দেখেছো? ওই যে ওগুলো রেড, ওই জায়গা রেড, মানে ইয়েলোইশ রেড একটা। হ্যাঁ, এই দুটো লাইট মিশিয়ে আমরা দিই আর কি। এটা দেখাই যাচ্ছে, মানে এই আলোটা সাদা আলোর সাথে মিশিয়ে দিলে ভালো হবে। হ্যাঁ, ভাগ করে দিয়ে দেবে, দুটো হয়ে যাবে, অসুবিধা কিছু নেই। তাহলে চন্দ্রমল্লিকার যে গাছ করা বা ফুল করা খুব কঠিন তো নয়? না, কঠিন খুব নয়, হ্যাঁ, জানার দরকার বেশি, মানে নজর রাখার দরকার। কারণ ব্যাপারটা কি, এই সময় একটা গাছ, এই দেশ সব তো, এই গাছগুলো সব এক দেশের নয়। ইউএসএর গাছ আছে কিছু, যেমন জাপানি গাছ, ওগুলো ইউএসএ বলে গণ্য হয়। আবার অস্ট্রেলিয়া, ফ্রান্স, এই সমস্ত গাছগুলো হচ্ছে গিয়ে ইংলিশ ভ্যারাইটি, ইউকে ইউনাইটেড কিংডমের গাছগুলো গণ্য হয়। দুটোর কিন্তু চরিত্র অন্যরকম, ক্যারেক্টার আলাদা ক্যারেক্টার। আমার ক্যারেক্টার অনুযায়ী বিচার করতে, সেইভাবে গাছগুলোকে দেখতে হয়। সেটা করতে অভিজ্ঞতা অনুযায়ী সব। যে সমস্ত ইউএসএর গাছগুলো আছে সবই ইনকার্ভড, বেশিরভাগই ইনকার্ভ, বল জাতীয় ফুল। আর যেগুলো ইংলিশ ফুল আছে, ফ্রান্স কিংবা অস্ট্রেলিয়ার ফুল আছে, লন্ডন ফুল আছে, সেগুলো কিন্তু মানে রিফ্লেক্স ফুল। রিফ্লেক্সের অনেকগুলো ভ্যারাইটি আছে, 3 রকম রিফ্লেক্স আছে।
কি? আনইভেন রিফ্লেক্স একটা, যেমন অসমতল আনইভেন রিফ্লেক্স হয়ে যাচ্ছে। আবার এমনি এমনি রিফ্লেক্স আছে, সাধারণত যেমন রিফ্লেক্স সোজা হয়ে ফোটে, সেই ধরনের আপনার রিফ্লেক্স আছে। এই যে 2 রকমের রিফ্লেক্স আছে। ইনকার্ভ আবার 3 রকমের আছে, একরকম বল হয়ে যাবে, একরকম হাফ বল, আর একরকম আবার উপর দিয়ে পাপড়ি উঠতে থাকে এইভাবে, সব ইনকার্ভ বলে ধরা হয়। তাই এই যত আমেরিকান ফুল আছে, ইউএসের ফুল আছে, সবগুলো হচ্ছে ইনকার্ভ ভ্যারাইটি বেশি, রিফ্লেক্স ফুল নাই। আর ইংলিশ ফুল যত আছে তার মধ্যে রিফ্লেক্স ফুল বেশি, মানে ইনকার্ভ ফুল কম, বুঝলে? এই মুহূর্তে এখানে কত রকম ভ্যারাইটির চন্দ্রমল্লিকার চারা রেডি আছে? 100 কাছাকাছি। জায়ান্টসের 100 রকম। 100। আর পমপনের কত রকম আছে? পম্পন 40-50টা, 40-50টা। হ্যাঁ, গোনা না, আর সব সেরা ভ্যারাইটি, সব ভালো ভ্যারাইটি। সেই লোকে নেবে গাছ করবে, খারাপ ভ্যারাইটি করবে কেন? একটা গাছ কষ্ট করে করতে অনেক পরিশ্রম করতে হয়। আচ্ছা, আপনি যে গাছটা লাগাচ্ছেন এটা কি ভ্যারাইটি? লেডি ফ্ল্যাগ ক্লার্ক। আপনি যে কোনো গাছের পাতা দেখেই চিনতে হ্যাঁ, পারেন। ওটা ব্যাপার নেই, ওটা সবসময় লেডি ফ্ল্যাগ ক্লার্ক। আর এখানে কি সবই ওই একই গাছ? না, এই সব হলুদের ভ্যারাইটি, সব হলুদ গাছ। যেমন এটা যেমন বোলাডি, ওরা এটা বোলাডি, এই সমস্ত হলুদের গাছ। এটা ফিলাক্টনের গাছ, এই যে এটা ফিলাক্টন, এটা ফিলাক্টন, 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 ফিলহকটন, ফিলহপটন। হ্যাঁ, UGH হকটন, হকটন, এই সমস্ত গাছ রয়েছে। দেখান আমাদের ভ্যারাইটি। এইটা 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 ডরিসের গাছ, এটা লেডির গাছ, এই সমস্ত এই যে গাছ রয়েছে এখানে। এটা রেসপ্লয়েডের গাছ, সমস্ত গাছ রয়েছে, হ্যাপগুড়ের গাছ, এই সমস্ত গাছ মিশানো সব মেশানো। হ্যাঁ, এটা হচ্ছে কিঞ্জনের গাছ, কিঞ্জন, এই যেটা বিভিন্ন রকম মিশানো গাছ আছে। এই হলুদের মধ্যে সব থাকবে, এখানে দিয়ে দেবো। রজত গাছ চেনে তো? হ্যাঁ, রজত তো ভালো গাছ চিনে গেছে। বাচ্চা এখন রজত এক্সপার্ট। আমি আলাদা করে আমি চোখে দেখি না, ও ভালোই চোখে দেখে, আমার থেকে বেশি এক্সপার্ট। রজত একটু পাশে আসো একটুখানি, এই ভিডিওতেও বলো, তোমাকে নিয়ে আলাদা ভিডিও করি। না, এখানে দাঁড়াও একটু পাশে। ওই চেয়ারে, পেছনে চেয়ারে বসো, হাঁটু চোটে গিয়ে। ও, হাঁটুতে ব্যথা না? রজত এই মুহূর্তে হাঁটুতে চোট পাওয়াতে মাটিতে বসতে পারছে না। নমস্কার রজত। নমস্কার। রজত, তুমি এবছর চারা কিন্তু খুব সুন্দর করেছো। হ্যাঁ, আমি এসে চারা হচ্ছে সব। তোমার চারা দেখে এত খুশি হয়েছি। তুমি বলো যে এই মুহূর্তে পমপনের যে অদিতদা বললেন 40টা ভ্যারাইটি রেডি আছে, জায়ান্টসের 100 ভ্যারাইটি রেডি আছে। হ্যাঁ, 100 প্লাস আছে জায়ান্টের, আর পমপমের 25-30টা এরকম হবে। তা এখানে জায়ান্টসের তুমি আলাদা কালার ধরে ধরে ভ্যারাইটিগুলো রেডি করো। এটা যেমন আছে লালের ভ্যারাইটি, আমি উঠছি একটু। এগুলো সব লালের ভ্যারাইটি? এর ভেতরে লালের সব ভ্যারাইটি আছে। কি কি ভ্যারাইটি আছে? এই দেখুন, এটা যেমন তুলে দেই, সব মাটিতে শিকড় চলে গেছে। এটা হচ্ছে গ্লোরিয়া ডিউ। গ্লোরিয়া ডিউ। হ্যাঁ, রেড গোল্ডেন টাইপের ফুলটা, গ্লোরিয়া। এটা হচ্ছে তোমার শার্লে মোনার্ক। মানে এই চারাগুলো একেবারে লাগানোর উপযুক্ত হয়ে গেছে। হ্যাঁ, শার্লে মোনার্ক, এগুলো শার্লে মোনার্ক। এখানে মানে এখানে যত গাছ দেখছি সবই লাল? সব লাল, এর ভেতরে সব লাল। লালের কতগুলো ভ্যারাইটি হতে পারে? লালে 15-20টা মতো ভালো ভ্যারাইটি আছে। 15-20টা? কম না তো, অনেক। হ্যাঁ, এটা এসএল। আচ্ছা রজত, তুমি বলো আমাদের কিছু ভালো গ্রোয়ার যারা, তারা রেড সোনু, রেড সোনু, কোকানি স্ক্যালি সোনু রেড। রজত, তুমি গত বছর ভিডিওতে বলেছিলে যে নতুন ভ্যারাইটি এসছে, আগামী বছর দেবো। হ্যাঁ, এবার সবাইকে দিয়ে দেবো ভ্যারাইটি। তা ওনারা আমাকে অনুরোধ করেছেন যে সেই ভ্যারাইটিগুলো গাদা দিতে পারবো না, সবাইকে অল্প অল্প কিছু সবাইকে দেবো। আমি বেশি করিনি, অল্প অল্প সবাইকে 2-1টা করে সবাইকে দেবো। সেই ভ্যারাইটিগুলোর কি নাম বলা যাবে? নাম কিছু কিছু আছে ভ্যারাইটি, মানে লুন্ডির 2টো ভ্যারাইটি আছে, হোয়াইট একটা, ইয়েলো একটা। তারপর ফ্রান্সেসকো একটা আছে তোমার, হোয়াইট ওটা ভ্যারাইটিটা। তারপরে ট্রাইডেন আছে, একটু গোল্ডেন টাইপের ফুলটা, ট্রাইডেন। আমরা গত বছর ট্রাইডেন্টের ফুল তো দেখেছিলাম। ট্রাইডেনে, হ্যাঁ, নতুন খড়দাতে মনে হয় একটা বেস্ট ফ্লাওয়ার না বেস্ট ইয়ে হয়েছিল, মনে ফেলেছিল কেউ। তা পিচ ইদ্রিস আছে, রেড কেন আছে, লাল ফুল, রেড কেন। আগেরবার মনে হয় ভিডিও করেছিল রেড কেনের ফুলটা, লাল টাইপের ফুলটা। আর ইয়েলো টাইপের একটা ফুল আছে, ম্যাজিস্ট্রেট, ইয়েলো ম্যাজিস্ট্রেট। এই কটা ভ্যারাইটি আছে, এর ভেতরে কটা ভ্যারাইটি আছে ভালো ভ্যারাইটি, ওগুলো সবাইকে দেবো। আর তাহলে এটা একটা ভালো খবর। আগে তুমি বলো যে তুমি দেবো বলছো, মানে সঙ্গে সঙ্গেই মানুষরা চাইবেন যে তোমার না, সবাইকে অল্প কম বেশি সবাইকে দেবো। মানে গাদা চাইলে আমি দিতে পারবো না, সেটা তো সম্ভবই না। অল্প অল্প সবাইকে 2-1টা করে দিতে পারবে। তাহলে তুমি প্রথমেই তোমার ফোন নম্বরটা বলো। 2টো নাম্বার আছে, 7501120565 আর 8250802812। আমার দর্শক বন্ধুদের একটা বিরাট অভিযোগ আছে, রজত ফোন ধরে না, তার উত্তর দাও। দুটোই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার। হ্যাঁ, একটা সিম রিচার্জ করি, একটা সিম রিচার্জ করি না 1 মান্থ। তা ও একটা সিম না পেলে আরেকটা সিমেই পাবে।
হোয়াটসঅ্যাপে দুটোই তুমি খোলা যেটা আছে। সবসময় চালু থাকে সেই নাম্বারটাই দুটো দাও। নাম্বারই একটা এটা রিচার্জ করতে হয়, একটা একবার দুটো রিচার্জ তো করা হয় না সব সময়, একটা এই মান্থ রিচার্জ করি, একবার ওই মান্থ রিচার্জ করি। আমাদের হোয়াটসঅ্যাপে কল করলেও পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপে তো দুটোই অন করা থাকে। ও দুটো অন করা থাকে। হ্যাঁ হোয়াটসঅ্যাপে কল করবে। নাম্বারটা আরেকবার বলো। 7501120565 আর আরেকটা? 8250802812। মানে তোমাকে ফোন করতে গেলে পরপর দুটো অ্যাপ্লাই করতে হবে? না একটা করলে একটা করে যাবে, যদি পেয়ে গেল পেয়ে গেল, না দ্বিতীয়টা? দ্বিতীয়টা। আর হোয়াটসঅ্যাপে তো সবসময় আছে, ও হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করা যাবে? হ্যাঁ হোয়াটসঅ্যাপ আছে, ফেসবুক আছে, মেসেঞ্জার আছে, যখন যেখানে সবাই সেখানেই কল করছে, হোয়াটসঅ্যাপ মেসেজ করে দেবে আমাকে। আর তুমি অল ওভার ইন্ডিয়া এটা পাঠাতে পারবে তো? মিনিমাম 50 কোয়ান্টিটি, 50টা গাছ নিতে মিনিমাম 50টা। আমি 2 3 4 5টা দিতে অনুরোধ করলে আমি পারবো। কিরকম দাম হয় পম্পন গুলোর? পম্পমের পটিং তো দিই না, বিয়ার রুটে দিই আমি, মানে 7 টাকা 8 টাকা যা এরকম। আর জায়ান্টস গুলো? জায়েন্ট মিনিমাম ওল্ড ভ্যারাইটি গুলো 15 টাকা রেট আছে আমার 15 কাছে। টাকা। আর নতুন ভ্যারাইটি কিছু রেট একটু বেশি আছে, সেটা দেখা যাবে কোন। সেটা কথা বলে জানতে হ্যাঁ হবে। হ্যাঁ আর 15 টাকা এখানে এমনি ভ্যারাইটি। এখানে যে ভ্যারাইটি গুলো দেখছি এগুলো কি ভ্যারাইটি? এটা ইয়েলোর লট সব, ইয়েলো। ইয়েলোর ভ্যারাইটি সব। আচ্ছা, তোমার এই সমস্ত গাছ নিয়ে তো আমি একটা আলাদা ভিডিও করছি, সুতরাং এই ভিডিওটা আমি আর ডিটেলস এটা দেখাচ্ছি। হোয়াইটের লট, এটা হোয়াইটের লট। আমরা দর্শক বন্ধুদের বলবো পরের ভিডিও যেটি আসছে আপনারা সেটি দেখবেন। রজতের গাছগুলো আমরা ডিটেলসে দেখাচ্ছি। এটা হোয়াইটের ভ্যারাইটি খুব কম হয়, 7-8টা 10টা ভ্যারাইটি হয়। আমরা অদিতদার সাথে আরেকটুখানি কথা বলে নিই। এই আগের বার ফুল দেখেছে জেসিস হ্যাভ গুড হোয়াইট, যেটা ব্রিডিং যেটা এসেছিল, এটা জেসিস হ্যাভ গুড হোয়াইট। এটা কি নতুন ভ্যারাইটি? এটা 1 বছর এসেছে, এটা 1 বছর 1-1.5 বছর এসেছে এটা। এটা হোয়াইট জেসিস, ভালো ফুল। হোয়াইটের মধ্যে সব থেকে ভালো ফুল হোয়াইট জেসিস, ডোরিস, ক্লাউড, কাঙ্গা। আচ্ছা রজত, আমরা অদিতদাকে তো এত শ্রদ্ধা করি, এত বিশ্বাস করি, এবং আমরা জানি অদিতদা আমাদের প্রণম্য মানুষ, কখনো কিছু লুকান না। না না, তুমি অদিতদার সাথে এত বছর ধরে রয়েছো, তুমি বলো যে অদিতদা যে পদ্ধতিতে বললেন গাছ করতে, তা তোমার থেকে যারা চারা নেবেন সেইভাবে তো গাছটা হবে হ্যাঁ তো? সেম, বেশি দাদু যেটা বলেছে সেটাই, সেরকম ভাবে আমাদের গাছ করা হয়। বেশি খাবার টাবার কিচ্ছু চাই না, যেরকম ফর্মুলা 4:1 4:1ই কাজ করবে। আর একটা জিনিস আমাদের বলো, যে অনেক মানুষ বলেন যে ঠিক এই যে অদিতদা যেটা হাই কেমিক্যালসটা ঠিক বাড আসার মুহূর্তে দেন, সেই কেমিক্যালসটা অনেকে বড় বড় শিশি কিনতে হয় বলে কিনতে পারেন না, তোমার কাছে কি সেইগুলো পাওয়া যাবে? লুজ ভেঙে ও নষ্ট হয়ে যায় ওটা। হ্যাঁ। পাউচ ঠিক আছে, ও হ্যাঁ। আমি এবার পাউচ বলা, অনেকেই বলেছে যে পাউচ নেওয়ার জন্য, আমি কিছু তুলবো পাউচ, সবাইকে দিয়ে দেবো। সবাইকে পাউচ দিয়ে? পাউচ দিয়ে দেবো, বেশি দাও, 300-400 কন্টেনার, ঠিক আছে, বেশি দামও না। একবার কিনে নিলে 7-8 বছর 10 বছর ফুল করতে পারবে একজন ভদ্রলোক। তা ফালতু ওই অল্প অল্প করে কিনে নিয়েছে, তোরা সব মেপে দেওয়া। কেউ যদি ধরো কন্টেনার না কিনতে চান, তোমার কাছে কি পাওয়া যাবে? পাওয়া যেতে পারে, পাওয়া যেতে কন্ট্যাক্ট পারে। করলে সেটা দেখা যাবে। আমি যখন Contact বেশি করলে যদি তুলতে দেখতে পারি তাহলে অল্প অল্প করে সবাইকে দিতে পারবো। আমরা অদিতদার কাছে হাই কেমিক্যালসটা আজকে একটু শুনে নিচ্ছি। হুম, ঠিক আছে রজত, আমরা তোমার আলাদা করে ভিডিও করছি, ঠিক আছে। এখনই তোমার ডিটেলসে সব জানবো। মানে এইখানে সব পম্পনগুলো রেডি আছে? পম্পম রেডি আছে, কালকে থেকে আবার নতুন করে কাটা হবে সবই। আচ্ছা, পম্পনের সব তোমার এক্সিবিশন কোয়ালিটির ফুল আছে না? হ্যাঁ, ও বেশি ভ্যারাইটি রাখিনি, ভালো ভালো যে বুশ যেগুলো হয় সেই ভ্যারাইটিগুলোই রেখেছি। এগুলো সব একদম টেস্টেড ভ্যারাইটি? হ্যাঁ, বুশ ভ্যারাইটি যেগুলো দাদুই কালেকশন করেছে, এগুলো সব অদিতদারই কালেকশন? দাদুর কালেকশন, যেগুলো সুন্দর সুন্দর হয়েছে, ফুল হয়েছে, ভালো হয়েছে, সেইগুলোই নিয়ে আসা। আচ্ছা, অনেক যে ভ্যারাইটিটা পুনে ভ্যারাইটি বলে বাজারে পাওয়া যায়, যে একদম ছোটবেলাতেই কুড়ি চলে আসে, একটাই প্রবলেম আমাদের ইন্ডিয়াতে, সব সময় কুড়ি আসে আর লাইট সব সময় জ্বালিয়ে রাখতে হয়। এগুলো সেই ভ্যারাইটি নয়? না, তাও লাইট তো দিতে হবে অবশ্যই, লাইট দিতে হবে। পুনেতে সব সময় কুড়ি, মানে যখন অল টাইম কুড়ি আসে পুনেতে। মানে এগুলো কোনোটাই পুনে ভ্যারাইটি নয়? না, পুনে নেই। এগুলো এক্সিবিশনে যে ভ্যারাইটিগুলো পড়ে সেগুলো বুশ হয়, প্রচুর বুশ পরিমাণে variety। বুশ হয় ভ্যারাইটি। তা এই যে এখন সামনের মাসে আগস্ট মাসে বা এই যে জুলাই মাসে যদি এই পম্পনের চারা নেন, পম্পম জুন মাসেও বসানো যায়, জুলাই মাসেও, আগস্টেও, সেপ্টেম্বরেও অনেক লোক বসাচ্ছে। সেপ্টেম্বরেও অনেকে হ্যাঁ, বসে। ফুল করছে। তাতেও কি ভালো ফুল হবে? হ্যাঁ, ফুল হচ্ছে তো সবারই। হ্যাঁ, ফুল ভালো। কম্পিটিশন লেভেলের করতে পারছে না, কিন্তু ফুল হচ্ছে সবারই। হ্যাঁ, ফুল সবারই 200 300 100 500 যা হয়, যেরকম যেরকম করে হ্যাঁ, টপ ভরে ফুল হবে। টপ ভরে ফুল হচ্ছে। ঠিক আছে রজত, অদিতদা কত পরিমাণে আপনি এরকম পটিং করেন একদিনে? তা 1000 1500 কিছু না, আমার জমি আমি 7:30 অবধি থাকবো যতটা হয়। সন্ধ্যে 7:30 ও পর্যন্ত? 5 সাড়ে 5টা আমাকে নিয়ে আসে, 5টায় নিয়ে আসে, আমি 5 সাড়ে 5টায় নিয়ে এসে আমি 7:30 অবধি থাকি। মানে এই রজতের নার্সারিটা থেকে আপনার বাড়ি কত কিলোমিটার? 5-6 কিলোমিটার হবে। 5-6 কিলোমিটার। এটা রেগুলার প্রায় আপনি আসেন? ওর যেদিন দরকার সেদিন আমাকে নিয়ে আসে, আমি সেদিন চলতে হ্যাঁ। আর যখন গাছটা পুরো দমে উঠতে থাকবে তখন তো প্রায়ই আসবেন? না, উপায় নেই তাছাড়া, তখন উপায় নেই। তখন তো শুধু ওইদিকে থাকবে, ওই কুরিয়ারে ব্যস্ত থাকবে। মানে রজতের বাড়িতে যত ফুল হয় আপনার হাতে স্পর্শ ছাড়া তো কোনো গাছ থাকে না? না, তাই থাকে। এসব মাদার প্ল্যান্ট আমারই পটিং করা। এই যত মাদার প্ল্যান্ট আছে সব আপনারই পটিং করা? হ্যাঁ। এবং 4 ইঞ্চি থেকে যখন বড় পটে যাবে সব আপনি পটিং? সব এবং এক এক দিনে কত করে পটিং করেন? 4 ইঞ্চি একদিনে 500-700। 500-700?
সে ঝড়ের গতিতে করেন, আমি ঝড়ের দেখেছি, গতি- আমি দেখেছি, আমার বাবা আমরা তো ভিডিও করেছি সেগুলো। ঝড়ের গতি করি আমি। মানে আপনার মতন একজন লিজেন্ড মানুষ চন্দ্রমল্লিকার, আমাদের অনেক অনেক শ্রদ্ধা আপনার প্রতি। আর আপনি একেবারে অন্য রকম ধারায় চন্দ্রমল্লিকা করছেন, যেটা ধারাটা কোনো জটিলতা নেই। তুমি তো ফুল এখানেও দেখেছো, আমার বাড়িতে দেখেছো, হ্যাঁ অন্য জায়গাও দেখেছো, হ্যাঁ সেগুলো দেখেছো অন্যভাবে দেখেছো আর কি। হ্যাঁ, সব জায়গাতেই দেখেছি। দেখেছি, হ্যাঁ ওগুলো আমাদেরই ফুল সব অ্যাসেম্বলি দেখো, হ্যাঁ, সে জানি তো। এই দেখো এইখান থেকে নিয়ে যাওয়া খুব অসুবিধা, জানো তো। হ্যাঁ। এই জায়গায় এই পা খারাপ হয়ে গেছে, একটা ফুল গাছ যদি তুমি যদি মনে করো যদি খরদাসো লড়বে, তার 5টা ছেলের দরকার, তাদের সেই ব্যবস্থা করতে হবে, লরির ব্যবস্থা করতে হবে, বাড়ির ব্যবস্থা করতে হবে, বড় অসুবিধা, নেওয়া যায় না। হ্যাঁ, ওই জন্য অন্যভাবে ওটা যায়। যার জন্য যারা মোটামুটি আসে হ্যাঁ, চায় হ্যাঁ। নিয়ে যায়, হ্যাঁ দিয়ে দিই। ভালোই ফুল দেখো। হ্যাঁ, ফুল তো আপনার কোনো হ্যাঁ। যে দেখি- শোভা সৃষ্টি করেছিলেন গত বছরে। হ্যাঁ। ও আচ্ছা। প্রতি বছর তুমি একই রকম দেখতে পাবে। হ্যাঁ, প্রতি বছরই আপনি করে যাচ্ছেন। আচ্ছা অদিতদা, আপনি ওই হাই কেমিক্যালসটা একটুখানি বলে দেন, কারণ অনেকে হয়তো এই ভিডিওটার পরে আর কখনো ভিডিও দেখবেন না, তাদের জানার জন্য। বলে ওই পটাশিয়াম মিশে ক্যালসিয়াম নাইট্রেট 10.2 গ্রামস, আচ্ছা ম্যাগনেসিয়াম সালফেট 4.9 গ্রামস, পটাশিয়াম নাইট্রেট 4.9 গ্রামস, আচ্ছা সালফেট অফ পটাশ 3 গ্রামস, অর্থোফসফেট 2.3 গ্রামস, আর অন্য খাদ্য 3 গ্রামস। এই টোটাল যোগ করলে হবে 28.3। এটা 10 লিটার জলের জন্য 10 লিটার জলে বানাতে হবে। বানাতে হবে এটাকে। তাহলে এই যে আপনি কেমিক্যালসগুলোর নাম বললেন, এটা আগে কোনো কিছু দেওয়ার ব্যাপারই নেই, না, সব বার্ড আসার মুহূর্ত। বাজার পরে আমরা দিই, আর যারা বাজার অনেকে পরে। দিতে পারে, দিলে পরে খারাপ কিছু হয় বলে মনে হয় না, তবে আমরা দিই না, আগে দেন না, ব্যবসাপেক্ষ জিনিস। ব্যয় সাপেক্ষ। তা ওইগুলোর এক একটা কন্টেনার কিনে নেওয়ার জন্য যদি কেউ কেনেন, সেটা কোথায় পাওয়া যেতে পারে? বৈঠকখানা বাজারে পাওয়া যায়, ওইটাখানে বাজারেই পাওয়া যায়। অথবা ওই আমি তো আনতাম ওই স্কুলের থেকে, ওই আমাদের ল্যাবরেটরি আছে, হুম। ওই নাকি যে কেমিস্ট্রি ফিজিক্স যে টিচার, তাদের বলতাম একটা করে ফাইল এনে দিতে, তারা দিত এনে, সেগুলো দিয়ে করতাম। এখন গজত কোথেকে নিয়ে আসে জানি না, এখন বাজারেই কিনতে পাওয়া যায়, হুম। একমাত্র অ্যামোনিয়াম নাইট্রেট ছাড়া। আর আপনি ফুলের আগে একটা আয়রন দেন গাছে, হ্যাঁ, ফেরাস সালফেট, ফেরাস সালফেট, ফেরাস সালফেট, ওটার সম্পর্কে একটুখানি বলুন। ফেরাস সালফেট বাজারে কিনতেই পাওয়া যায় যে কোনো জায়গায়, কিন্তু বাজারে কিনতে গেলে সেটা হবে কি জানো তো, ওই মোটের মতো রং থাকবে, আর এমনি যদি হাই কেমিক্যাল মানে ল্যাব গ্রেডটা। ল্যাব গ্রেডটা নিয়ে আসো, ওটা রং থাকবে সবুজ। এই তো আবার আবার কি আছে ওইটাই, ওইটা কতটা পরিমাণে দিতে হয়? পুরি ফাটার মুহূর্ত আর কি, যখন পুরিটা ফাটলো তখন 2-3 বার ওইটা দিলে পরে আয়রন দরকার হয়, প্রেগনেন্ট অবস্থায় জল ভালো হয় আয়রনটা, খুব কম পরিমাণে। কম পরিমাণ। কতটা পরিমাণ? আমরা করি কি, যে লিকুইড খাবার টাবার দিলাম, আমি 4টে ভাতের মাঠটা দিয়ে যে তৈরি করলাম, ওটার মধ্যে ধরো যখন ভিজালাম তখন ওই 250 থেকে 300 20 লিটার জলে ভিজে দিলাম, ওর থেকে তখন জলটা তুলবো 1 মগ 1 লিটার, সেটা আবার 10 লিটার মিশাবো, এইভাবেই দিই আর কি, এইভাবেই তো হয়। অনেকে যে গাছে ব্লাড মিল এই সমস্ত আপনি কোনোদিন দেন? ব্লাড মিল, ব্লাড মিলের কথা বলো না, ব্লাড মিল আমি একটা সময় শেষ সমস্ত বললে তুমি হাসবে, বলা উচিত না, বলবো বলেন বলেন। বলবো হ্যাঁ বলেন। প্রথম যখন গাছ করা শিখি তখন ব্লাড মিল আমি জোগাড় করতাম। কীরকম করে জানো তো, রানাঘাট মিউনিসিপ্যালিটিতে খাসি কাটতো, আর আমি ভোর 5টার সময় গিয়ে সেখানে লাইন দিতাম, আর ওই ড্রেনটা ছিল, ড্রেনের মধ্যে দেখো ঠিক নেটের মতো তারপরটা ব্ল্যাক থাকতো, তখন ওইখানে যে কোনো একটা লোককে আমি বলতাম যে আমাকে আমি কিলো টাকা দিচ্ছি, 2-1 টাকায় হয়ে যেত আর কি। তখন ওই রসের হাঁড়ি, ওই হাঁড়ি ভরে ভরে ব্লাড আমি নিয়ে আসতাম মিউনিসিপ্যালিটি থেকে, সেগুলোকে পচাতাম, পচিয়েছিলাম। তারপর একবার ওইবার ব্লাড আনতে গিয়ে কুকুরগুলো আমাকে তাড়া করলো, 5-7টা কুকুর তাড়া করে মিউনিসিপ্যালিটি থেকে আউট করে দিল আমাকে, তার থেকে আর মিউনিসিপ্যালিটি আমি ঢুকিনি। তারপর ওই ব্লাডগুলো আমি রাখতাম নারকোলের মালা, ওই মানে খেজুরের হাঁড়ির উপর দিয়ে মাটি দিয়ে লেপে ঠিক করে রাখতাম। একদিন হঠাৎ রাত্রে একটা হাঁড়ি বাস করলো, বাস করলো, হ্যাঁ, ড্রাম করে বোমের মতো বাস করলো, এসে দেখি যে আমার পাশের হাঁড়ি মাটি সবই গলে গেছে, আর দুর্গন্ধে সারা ছাদটা ভর্তি হয়ে গেছে। তারপর তো একদম বন্ধ করে ও আর কোনোদিন যায়নি। তারপরে ওই যে একবার গাছ করেছিলাম, তখন মনমোহন নিয়োগী নাম করে এক ভদ্রলোক ছিল, কাজটা বাড়া গাছ করতেন, মনমোহন নিয়োগী ব্রাদার্স, বয়স্ক লোক, কিন্তু উনি ভালো গাছ করতেন। তা ওনাকে একবার আমার গাছ ওইভাবে ব্লাড মিল দিয়ে করেছি, গাছ আর ওঠে না, আর গাছের এই পাতার চারপাশ দিয়ে নুন জমে গেছে, এই চারপাশ দিয়ে নুনের মতো জমে গেছে, সাদা সাদা জমে হ্যাঁ। গেছে। ওনাকে আমি নিয়ে এলাম বাড়িতে, টাকা বলে ওনার হাতে বোঝের বাড়িতে নিয়ে এলাম, কী যে সস, আমি এই দিয়েছি,
ওই রক্তের কথা বললাম, রক্ত জমে গেছে, রক্ত প্রচুর মানে সল্ট আছে, ও রক্তে যে সলটা থাকে সেটা জমে গেছে, সেটা পাতার সাইডে জমে গেছে। ব্লাড মিলটা দেওয়া অন্যভাবে লোকে দেয়, এভাবে দেওয়া ঠিক নয়। আমরা কিন্তু এমনি যে ব্লাড মিলটা বাজারে পাওয়া যায় ওটা আপনি দেন না? না, ব্লাড দেয় বন্ধ করে ওর পড়তে বন্ধ করে দিচ্ছি একবার, ওর মধ্যে নেই আর। তাতেই খুব ভালো ফুল হচ্ছে। হ্যাঁ, তাতেই লাগে না, ব্লাড মিল লাগে না। আচ্ছা অদিতদা, আমার দর্শক বন্ধুরা আপনাকে খুব ভালোবাসেন, তারা আপনার সাথে একটু কথা বলতে চান, সেটা কি সুযোগ দেবেন? হ্যাঁ, সঙ্গে সঙ্গে কিন্তু দেবো না কেন? নাম্বারটা একটু বলেন। 9832126363। আপনি এত বয়স হয়ে গেছে আপনার, প্রচুর তাও দায়িত্ব সামলান, কোন সময় ফোন করা ভালো? আমি সবসময় বাড়ি থেকে এই মানে এইখানেই আছি, আর হাট বাজারটা করি। হাট বাজার নিজে করেন? কী করবে, আমার বাড়িতে লোক নেই, কেউ তো নেই। না, আমার বাড়িতে হাট বাজার করার লোক কেউ নেই। আমার বাড়িতে আমি একমাত্র পুরুষ হচ্ছে আমি, আর বাদ বাকি 5টা হচ্ছে মেয়ে, 2 নাতনি, 2 ছেলের বউ, আর আমার ওয়াইফ। এই যে আমার ফ্যামিলি। তার বাজার কে করে বলো? বাজার করা, এত গাছ করা সব নিজে করছেন? হ্যাঁ, গাছ করি, এইখানে আসে, হাট পাতা চালু থাকে, ওইটা ভালো থাকে তার জন্য। আর এই ছেলেটা একটু সুবিধা হয় করতে, যখন একটা শিক্ষিত ছেলে, বিকম পাস, বসে আছে, কিছু করে না, তাও মোটামুটি করছে, মোটামুটি ভালোই হয়। হ্যাঁ, ভালো ভালো ভালো, খারাপ কিছু হয় না। 4-5 লক্ষ টাকা হয় মাত্র, হয়। কত হয়? 4-5 লাখ টাকা হয়। আচ্ছা, হয় না? আচ্ছা অদিতদা, আরেকবার ফোন নাম্বারটা বলেন। 9832126363। আর ভিডিও শেষ করছি, শেষ মুহূর্তে আপনি দর্শক বন্ধুদের যদি কিছু বলেন। দর্শক বন্ধুদের কী বলবো, এই ভিডিও আমি এই বললাম, এটা তাদের বিশ্বাস করে গাছ করবে। আর সবাই যারা আমাকে দেখছেন, তারা যদি আমার কথা করে মানে যা বললাম, এতে গাছ করেন, গাছ ভালো, আর গাছগুলো যদি ভালো হয় আমার ভালো লাগবে। আর আমাকে ফোন করে জানান যে গাছগুলো আপনি ফর্মাল করে ভালো হচ্ছে, আরও ভালো লাগবে আমার, এই আর কি। আর কি বলবো, আর সবাই ভালো থাকুন, যারা গাছ করে প্রত্যেকে ভালো থাকুন। অনেক অনেক শুভেচ্ছা, শ্রদ্ধা, ভালোবাসা অদিতদা, ভালো থাকবেন। এই যে প্রতি বছর আসছি এবং পর আসতেই থাকবো, এবং আস্তে আস্তে অদিতদার সাথে আমাদের এমন একটা সম্পর্ক, এবং আপনারাও যারা দেখতে থাকেন তাদের সাথে অদিতদার একটা অনবদ্য সম্পর্ক তৈরি হয়ে যায়। আর এরকম প্রণম্য মানুষরা আপনাদের শিক্ষা দিচ্ছেন, যেটি আপনাদের একটা পরম সৌভাগ্য। কারণ একটা সময় ছিল যখন অদিতদারা গাছ করেছেন, তখন কিন্তু এরকম গুরুদের স্পর্শ ওনারা পাননি। সুতরাং যতটা পারবেন এই সমস্ত মানুষের সাহচর্যে থাকুন, তাদের পরামর্শ নিন। এবং অদিতদা যেটা বলেছেন, আপনাদের অনেক অনেক মানুষ চন্দ্রমল্লিকা নিয়ে বলছেন, প্রত্যেকেই তাদের মতন করে ঠিক করছেন। আপনাদের যাকে পছন্দ তার একজনের পরামর্শ নিয়ে ভালোভাবে চন্দ্রমল্লিকার ফুল ফোটান, প্রতিটি বাড়িতে চন্দ্রমল্লিকা ফুলে ভরে উঠুক। আজকের ভিডিওটি কেমন লেগেছে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।